এই ধান্দাবাজি থেকে যদি সরে না আসেন, মনে রাখবেন উই ওয়ান্ট জাস্টিস বলে আমাদের যে ইয়াং জেনারেশন রাস্তায় নেমে এসেছিল, তারা কিন্তু বুক চিতিয়ে যুদ্ধ করেছে, গুলিকে লুফে নিয়েছিল, স্লোগান দিয়েছিল, বুকের ভিতরে তুমুল ঝড়, বুক পেতেছি গুলি কর। আর এখন তারা স্লোগান দিচ্ছে, সেই যারা গুলি বুকে নিয়ে দুনিয়া থেকে চলে গেছে, শহীদ হয়ে গেছে, আল্লাহ তাআলা তাদেরকে সর্বোচ্চ মর্যাদা দান করুন। এখন তাদের অনুসারীরা স্লোগান দিচ্ছে, ও আবু সাঈদ, ও মুগ্ধ, তোমরা জেনে রাখো, হে আবু সাঈদ মুগ্ধ, শেষ হয়নি আমাদের যুদ্ধ। সেই যুদ্ধটা কি? সেই যুদ্ধ হচ্ছে এই যে আবর্জনাগুলার কথা বললাম, এইগুলা তারা এই সমাজে দেখতে চায় না। আমরা আমাদের সন্তানদেরকে, যুব সমাজকে কথা দিচ্ছি, তোমাদের স্বপ্ন বাস্তবায়নে বাংলাদেশ জামাতে ইসলামী তোমাদের কাছে ওয়াদাবদ্ধ। এই স্বপ্ন যতদিন বাস্তবায়ন না হবে, আমাদের লড়াই, আমাদের সংগ্রাম দুর্বৃত্তদের বিরুদ্ধে অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। এই লড়াইয়ে তোমাদের পাশে আছি, সাথে আছি, লড়াই একসাথে আমরা করব ইনশাআল্লাহ। আগামীর বাংলাদেশ, ওই লড়াকু আমাদের বীর সন্তানদের হাতে আমরা তুলে দেব ইনশাআল্লাহ। তোরা দেশ চালাবি, পিছন থেকে আমরা তোমাদেরকে পরামর্শ দিব, সহযোগিতা করব, দোয়া করব। ভুল করলে শক্ত করে টান দিয়ে ধরব, ভুল করা যাবে না। অনেক ভুল এই জাতি করে ফেলেছে, আর তোমাদেরকে ভুল করতে দেওয়া হবে না। সেই রকম একটা স্বপ্নের বাংলাদেশ আপনারা চান কিনা? ওই বাংলাদেশটা হবে ইনশাআল্লাহ মানবিক বাংলাদেশ। এখানে আমার প্রত্যেকটা মা, আমার বউ, আমার মেয়ে, সে ঘরেও থাকবে নিরাপদ, বাইরে যখন বের হবে তখন আরো একটা জিনিস তার সাথে সে পাবে, নিরাপত্তার সাথে পাবে মর্যাদা। যখন সে কর্মস্থলে পেশাগত দায়িত্ব পালন করবে, এই দুইটি জিনিস নিয়েই সে নিরাপত্তা এবং মর্যাদা নিয়ে ইনশাআল্লাহ দায়িত্ব পালন করবে। সম্মানিত ভাইয়েরা, যারা সংখ্যালঘু সংখ্যাগুরু বলেন, আমরা এটাতে বিশ্বাস করি না, কিন্তু আমরা এটাও চাই না দেশে কোনো পরিবর্তন আসলে বিভিন্ন ধর্মের ভাইয়েরা একটা বোনেরা একটা আতঙ্কে থাকবেন, এটা আমরা চাই না। যদি মুসলমানদের মসজিদ পাহারা দেওয়ার দরকার না হয়, তাহলে সেই সময় ভাইদের মন্দির, প্যাগোডা, চার্চ কেন পাহারা দেওয়ার প্রয়োজন হবে?